হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ রবিবার, এখন বাজে রাত্রি 9টা। তো এখন রেডি হয়েছি আমাদের বাড়ির সামনে একটি ময়দানে আর্ট ফেস্টিভ্যাল বলে একটি মেলা হচ্ছে। দুদিন আগেই শুরু হয়েছে, তবে আমার কিন্তু যাওয়া হয় না। আজকে যেহেতু রবিবার, তাই ভাবলাম রাজবাবু আর আমি দুজনে একসাথে একটু যাই, যেয়ে দেখে আসি কীরকম কি হচ্ছে মেলাটা। শুনছি অনেক ভালো হচ্ছে, বড় বড় সিঙ্গাররা আসছে এখানে। তবে এই সাইডটাতে এসে দেখছি ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, আর যেদিক দিয়ে এন্ট্রি সেদিক দিয়ে ভিড়টা একটু বেশি, তাই আমরা এটা দিয়ে ঘুরে আসলাম। এখন গাড়ি রেখে পায়ে হেঁটে যাচ্ছি। আর যেহেতু আজকে রবিবার, তাই ভিড়টা একটু বেশিও হয়েছে। তবে অন্যান্য দিন আমি আসি না, কতটা কি ভিড় হয়েছিল বলতে পারবো না। আজকে তো ভালোই ভিড়। এই সাইডটাতে দেখছি নাগরদোলারে আছে, অনেকেই চাপছে। তবে জানো তো, আমার না নাগরদোলা একটু ভয়ই লাগে, এই বড় বড় নাগরদোলাগুলো, তাই সেরকম না কখনো সাহস করে চাপি না। এখন ভেতরে আমরা এন্ট্রি করেছি, ভেতরেও দেখছি প্রচণ্ড ভিড়। তবে যেহেতু এখানের এরিয়াটা অনেকটাই বেশি, তাই খুব একটা অসুবিধা হচ্ছিল না। আর এই সাইডটাতে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তবে জানো তো, যবে থেকে মেলাটা শুরু হয়েছে তবে থেকেই না অনেক বড় বড় সিঙ্গাররা এখানে আসছেন, গান করছেন, অনেক ভালো ভালো গান করছে শুনতে পাচ্ছি। এত সামনে হয়েও বাড়ির আমার একদিনও আসা হয় না। তবে এখন 9:30 মতো বাজে, যেই সাইডটাতে গান হচ্ছে সেখানে আমি আর গেলাম না। ওই সাইডটাতে প্রচণ্ড ভিড়। সত্যি কথা বলতে বেশি ভিড় আমাকে একটু ভয়ই লাগে, খুব একটা ভিড়ভাট্টা এরিয়া আমাকে ভালো লাগে না। মেলা মানে ভিড় হবেই, তবে বেশি ভিড় হলে আমি একটু ভয় পাই। তো বাইরেই দুজন দাদা এই যে বসে বসে এখানে ওনারা আঁকছিলেন, ড্রয়িং করছিলেন। তো ওনাদের আঁকাগুলোই দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো এরপর আমরা যাব একটু নাস্তা খেতে, কারণ খিদে পেয়ে গেছে রাজবাবুকে। তো দুজনা বাইরে বেরিয়ে একজন ভাইয়ের কাছে এখানে একটু স্যান্ডউইচ খেলাম। তারপর দেখছি যে রেস্টুরেন্ট, প্রতিটা রেস্টুরেন্টেও ভিড়, মেলাতেও ভিড়, রাস্তাঘাটেও ভিড়। সত্যি যেখানেই যাচ্ছে সেখানে মানুষ আর মানুষ। সত্যি কথা বলতে এটাই হচ্ছে মুম্বাই শহর। তো অনেকটা সময় ধরে আমরা দুজনা যেমন ঘুরছিলাম, এখন 11:20 মতো বাজে। তো বাড়িতে এসে আবার দেখো আমি চিকেন আর ভাত বানাচ্ছি। আজকে দুপুরে সেরকম কিছু রান্না হয় না, রবিবার হলেও মানে ভাত কিংবা এরকম চিকেন টিকেন বানানো হয় না। আর কালকে সানার জন্মদিন ছিল, চিকেন চিল্লি বানিয়েছিল রাজবাবু ঠিকই, তবে রাজবাবু খুব একটা চিকেন চিল্লি খেতে পছন্দ করে না। তো রাজ বলল অল্প করে একটু চিকেন বানাও তো আর ভাত বানাও তো, সেই জন্য বানালাম। বানাতে বানাতে এখন 1টা বেজে গেছে। আর পুরো রুমটার অবস্থা দেখো, আমার ছেলে মেয়ে কি করে রেখেছে আজকে রুমটা। আসলে এসে আমি মাংসের বরফটা গোলালাম, তারপর রান্না করলাম, ওই জন্য এতটা সময় লেগেছে। একটু রান্না বসিয়ে শুয়েছিলাম মেয়ের কাছে, দেখো কিরকম ওর কপালের বিন্দিটা খুলে আমার কোথায় লাগিয়েছে, এখন ক্যামেরায় দেখতে পেলাম। যাই হোক, আজকে আসি, টাটা।